আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পোর্টস পাগলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে চলে আসছে 2022 কাতার বিশ্বকাপ। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার একাদশ কেমন হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, এটা নিশ্চিত। তার পাশাপাশি এক সময়ের সেরা গোলকিপার সার্জিও রোমেরোকেও দেখা যেতে পারে, কারণ তিনি বর্তমানে রেগুলার দারুণ খেলে যাচ্ছেন। আকাশী নীল জার্সিতে 14 ম্যাচ খেলা এমিলিয়ানো মার্টিনেজ যদি কোনো ইনজুরিতে না পড়ে তাহলে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলকিপার হবেন তিনিই। আর্জেন্টিনার বর্তমান সময়ের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে 14 খেলায় 10টি ক্লিনশিট রেখেছেন, গোল কনসিস্ট করেছেন 4টি। ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, মার্কোস আকুনা এরা 4 জনেই থাকবেন যদি না কেউ ইনজুরিতে পড়ে। ডিফেন্সে রাইট ব্যাক পজিশনে থাকবেন নাহুয়েল মোলিনা। ইতালির ক্লাব উদিনেসের হয়ে খেলে থাকেন তিনি। বর্তমান সময়ে আর্জেন্টিনার রেগুলার একজন রাইট ব্যাক। মোলিনা প্রতি ম্যাচেই দারুণ কিছু সুযোগ তৈরি করেন গোল করার জন্য এবং তিনি নিজেও গোল করতে পারেন। আর্জেন্টিনার জার্সিতে তিনি 13 ম্যাচ খেলেছেন, একটি গোল করতে সহায়তা করেছেন। আর্জেন্টিনার হয়ে মলিনার সর্বশেষ ম্যাচগুলোর রেটিং ছিল এক কথায় অসাধারণ। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমান সময়ে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার তিনি। আর্জেন্টিনার হয়ে মাত্র 10টি ম্যাচ খেলেছেন, করেছেন একটি গোল। এত কম ম্যাচ খেলে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডারের খেতাব পেয়ে গেছেন তিনি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা অস্ত্র হবেন তিনি। নিকোলাস অটামেন্ডি পর্তুগাল ক্লাব বেনফিকার হয়ে খেলে থাকেন এই 33 বছর বয়সী ডিফেন্ডার। রোমেরো অটামেন্ডির জুটি থাকবে 2022 বিশ্বকাপে। নিকোলাস অটামেন্ডি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার নিয়মিত একজন ডিফেন্ডার হবেন। অটামেন্ডির রিপ্লেস হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ। লেফট ব্যাক পজিশনে আপাতত মার্কোস আকুনাকে সরানোর কোনো অপশন দেখছি না। আকুনা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে প্রতিটি ম্যাচ খেলবেন যদি না কোনো বড় ধরনের ইনজুরিতে পড়েন তিনি। আকুনার রিপ্লেসমেন্ট হিসেবে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো। 2022 বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে যাদের দেখা যাবে রদ্রিগো ডি পল, লিওনার্দো পারাদেস অথবা গিদো রদ্রিগেজ থাকবেন, পাশাপাশি জিওভানি লো সেলসো। রদ্রিগো ডি পল আর্জেন্টিনার বর্তমান সময়ে সেরা মিডফিল্ডার তিনি। আর্জেন্টিনার হয়ে বর্তমান সময়ে তিনি এক প্রকার অটো চয়েস হিসেবে খেলে থাকেন, আর তাকে ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ড ভাবা যায় না। বিশ্বকাপের মতো বড় ধরনের টুর্নামেন্টে তিনি হবেন আর্জেন্টিনার মিডফিল্ডের সেরা অস্ত্র। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গিদো রদ্রিগেজ অথবা লিওনার্দো পারাদেসের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। ইনজুরিতে না পড়লে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে কোচ লিওনেল স্কালোনিকে। সেক্ষেত্রে লিওনার্দো পারাদেস এগিয়ে থাকবেন। জিওভানি লো সেলসো বলা হয় বর্তমান সময়ে আর্জেন্টিনার সবচেয়ে ক্রিয়েটিভিটি সম্পূর্ণ একজন মিডফিল্ড জিওভানি লো সেলসো। আর্জেন্টিনার জার্সিতে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। প্রত্যেকটি ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করে কোচের পছন্দের তালিকায় নাম লেখান তিনি। ফরওয়ার্ড হিসেবে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেসকে দেখা যাবে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি অটো চয়েস। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে রাইট উইঙ্গার হিসেবে দেখা যাবে তাকে। রাইট উইঙ্গার হিসেবে খেললেও ম্যাচ শুরুর পর কিছুটা নিচের দিকে নেমে আসেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি অটো চয়েস। সেন্টার ফরওয়ার্ড এই পজিশনে আর্জেন্টিনার হয়ে অটো চয়েস হিসেবে লাউতারো মার্টিনেজ খেলবেন। সার্জিও আগুয়েরো বর্তমান সময়ে ইনজুরিতে রয়েছেন, ক্লাবের হয়ে দারুণ কিছু না করলে এক প্রকার বাদ পড়তে হবে তাকে। অন্যদিকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলার মতো আরও অনেকেই রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একটি নাম জুলিয়ান আলভারেজ। লেফট উইঙ্গার হিসেবে ডিমারিয়া অথবা নিকোলাস গঞ্জালেসের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। কোচ স্কালোনি অবশ্যই চাইবেন না এই পজিশনে লাউতারো মার্টিনেজ, মেসির পাশাপাশি ডিমারিয়াকে নামাতে, কারণ ডিমারিয়াকে অস্ত্র হিসেবে খেলাবেন তিনি। তাই নিকোলাস গঞ্জালেসকে দিয়ে শুরু করিয়ে পরবর্তীতে তার জায়গায় ডিমারিয়াকে দেখা যাবে। নিকোলাস গঞ্জালেসের খেলায় দারুণ স্পিরিট রয়েছে, শুধু ফিনিশিং এ কিছুটা দুর্বলতা রয়েছে তার। এদের পাশাপাশি সাব হিসেবে পাওলো দিবালা, ডিমারিয়া, জুলিয়ান আলভারেজদের দেখা যাবে। সম্পূর্ণ ব্যক্তিগত একাদশ তৈরি করলাম। একাদশটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।